এবার এমার্জেন্সিতে নীলাঞ্জনাকে হসপিটালাইজ করতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় অনির্বাণের বিশেষ রাতটাকে নষ্ট করতে না চাওয়ার ফলে রায়ের বৌমনি যখন রায়ের মাকে বলতে থাকে যে মা এই মুহূর্তে রায়কে ফোন করে শুধু শুধু মেয়েটাকে ব্যতিব্যস্ত করা থেকে বরঞ্চ বেটার যে আমরা নীলাঞ্জনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাই, তারপরে সেখানে ডক্টররা কি বলে সেটা শুনি, তারপরে যদি রায়কে ডাকা প্রয়োজন হয় তাহলে না হয় আমরা রায়কে জানাবো। এর আগে মেয়েটার আজকে রাতটুকু অন্তত নষ্ট করাটা আমার মনে হয় না মোটেও উচিত হবে, কারণ নীলাঞ্জনা তো এরকম কাজ আগেও করেছে, তাই না? তাহলে আমরা তখনও তো ওকে সুস্থ সবল করে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়েছি, তাই না? সেরকমটা যদি হয়ে যায় তাহলে মেয়েটাকে শুধু ব্যতিব্যস্ত করার কি প্রয়োজন আছে? ঠিক সেই সময়ে যখন নীলাঞ্জনাকে দরজা ভেঙে ওকে তুলে নেওয়া মাত্রই রাইয়ের দাদাভাই বলতে থাকে যে সাংঘাতিক কাজে এই মেয়ে তো নিজের হাতে নার্ভ কেটে ফেলেছে, ও নির্ঘাত কাজটা করেছে যাতে ওর সকল দোষকে ক্ষমা করে দিয়ে রাই আবারও ওকে নতুন করে একটা সুযোগ দেয়। কিন্তু এই যাচ্ছে আমি রাইকে আগে থেকে শিখিয়ে পড়ে দেবো যাতে ওর কোনো রকম কোনো অন্যায় আবদারের কাছে ও মাথা নত না করে। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলাঞ্জনাকে নিয়ে হসপিটালে যাওয়া মাত্র ডক্টররা বলতে থাকে যে দেখুন উনি হাতে নার্ভ কেটে ফেলেছে, অনেকটা সময় হয়ে গিয়েছে, আমরা আমাদের মতো করে চেষ্টা করবো ওনাকে বাঁচানোর, আপনারা একদম টেনশন করবেন না। অন্যদিকে ডক্টররা নিজেদের মতন করে আপ্রাণ চেষ্টা করে যখন অবশেষে নীলাঞ্জনাকে সুস্থ করে তোলে, ঠিক সেই সময় রাইয়ের মা ডক্টরের কাছে গিয়ে বলতে থাকে যে ডক্টরবাবু আমার মেয়েটা বেঁচে যাবে তো, ওর এখন কি কন্ডিশন? ঠিক সেই সময় ডক্টররা বলতে থাকে যে দেখুন আপনার মেয়ে একদম সুস্থ সবল আছে, ওর কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু কি মনে করে উনি ওনার হাতটা কাটতে গেলো বলুন তো? তখন রায়ের বৌমনি যখন বলতে থাকে যে ডক্টর আসলে ওর মন মানসিকতা মোটেও ঠিক নেই, তাই ও হঠাৎ করে উত্তেজিত হয়ে এরকম একটা পাগলামো কাজ করে ফেলেছে। ঠিক সেই সময় সকাল হওয়া মাত্রই যখন অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো কী মনে করে বলো তো? তখনই রাই বলতে থাকে যে জানো তো অনির্বাণ, কেন জানি আমার মনটা বড্ড বেশি গাইছে, কেন জানি আমার মনে হচ্ছে যে বাড়িতে নির্ঘাত কিছু ঘটেছে, যেটা হয়তো বা আমার পরিবার আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, নয়তো বা সকালে হঠাৎ করেই এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেলে আমার মনটা এত খুঁতখুত করছে কেন সেটাই তো বুঝতে পারছে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখেছো তো, তোমাকে বলেছিলাম না যে সারা রাজ্যের চিন্তা ভাবনা নিয়ে তুমি ঘুমো, তাহলে তোমার ঘুম ঠিক করে হবে কী করে বলো তো রাই? তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো, আজকে বরঞ্চ আমরা একটা কাজ করবো, তোমার বাড়িতে গিয়ে সকলের সাথে দেখা করে আসবো। অন্যদিকে যখন রাই বলতে থাকে যে অনির্বাণ তোমাকে একটা কথা বলবো, তুমি একটু তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও না, আমরা বরঞ্চ একবার ও বাড়িতে যাই, আমার বড্ড বেশি মনটা খারাপ করছে। ঠিক সেই সময় ও বাড়িতে যাওয়া মাত্রই যখন চরকির মুখ থেকে নীলাঞ্জনা আত্মহত্যা করার খবরটা রাই পায়, ঠিক সে এই মুহূর্তে অপেক্ষা না করে রাইয়ের বৌমনিকে রাই যখন ফোন করে, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে আর বলো না রাই, আমরা কোনো মতেই চাইনি যে ওর মতন একটা মেয়ের কারণে তোমাদের কাল রাতটা খারাপ হয়ে যাক, তার জন্য আমরা আসলে তোমাকে জানিনি ও নিজের নার্ভ কেটে ফেলেছে হাতে, তার জন্যই আমরা ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করেছি। কিন্তু তুমি একদম টেনশন করো না, হুড়োহুড়ি করার কোনো মানে নেই, কারণ ও সম্পূর্ণরূপে এখন সুস্থ আছে, ও হসপিটালে আছে, আমরা আজ বিকেলের মধ্যে ওকে আমরা বাড়িতে নিয়ে চলে আসবো, তখন নয় তুমি ওর সাথে দেখা করো। তখন রাই বলতে থাকে যে বৌমনি এত বড় একটা কথা তুমি কি করে আমাকে এখন বলছো বলো তো? ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই এখন হসপিটালে আসা না আসা সেটা নিতান্ত তোমার উপরে, কারণ আর যে হোক না কেন ও তো কম অপকর্ম করে রাখেনি, তারপরে ওর বিপদের কথা শুনে তুমি পাগলের মতো না ছুটে আসলেও কেউ আর যাই হোক না কেন তোমার দিকে আঙুল তুলবে না, কারণ সকলেই জানে যে তোমার মনের অবস্থাটা ঠিক কী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।